সবাই টেস্ট করেছিল, দেখেছিল, দারুণ খেতে হয়েছিল। মাটনটা থাকবে, এর মধ্যে লেবুটা চেপড়াতে হবে, এবার ভাতটা মাখবে, আলুটা নেবে, মাংসটা নেবে, আর এটাকে নিচে এসে দেখলাম গীতাদিকে এভাবে রং মাখিয়ে দিয়েছে, তাও গীতা দিয়ে এসেছিল। এই সময় একটু ইন্টারভেল চলছিল, আর রিঙ্কিদের আসার কথা ছিল দুপুরে, কিন্তু ওরা এসছে হচ্ছে মোটামুটি সন্ধে হয়ে গেছে তারপরে। আর এসেই শুরু হয়ে যায় আমাদের পরের পর্বের ডান্স। আর এই ডান্সটা মনে রাজুদা প্র্যাকটিস করে এসেছিল। অন্যদিকে চিলগুলো সকালে মনে হয় বসন্ত উৎসব করে হাঁপিয়ে গেছে, তাই রেস্ট নিচ্ছিল। কিন্তু আমাদের মতো কাকেদের সাথে রং খেলবে না বলে ওরা অন্য বাড়িতে বসেছিল। শুরু হয়ে গেল আমাদের সন্ধ্যের অনুষ্ঠান। অন্ধকার হয়ে গেল, আমরা নিজেদের ফোনের টর্চগুলো জ্বালিয়ে নিয়েছিলাম। এরপর আমাদের বরফি আমাদের সব লাইটের ব্যবস্থাও করে দিল। এরপর ওপরে ওঠার সময় তো উঠে গেছিল, কিন্তু নামার সময় নামতে পারছিল না, কারণ এই সিঁড়ি দিয়ে নামার সময় খুব অসুবিধা হয়। তাই বললাম একটু নাচ করতে করতে নাও। এরপর এর ভিতরে হেলেন জেগে উঠলো। হেলেনের পর আবার ঐশ্বরিয়াও জেগে উঠলো এর ভিতরের। আর আমাকেও ভুল ভুলে রাজপাল যাদবের মতন একটা লাগছিল। এরপর অরিজিৎকে দেখলাম ওখান থেকে নাবার ট্রেনিং দিচ্ছে কাকে। এরপরে সন্ধ্যের প্রোগ্রামে একটা স্টার ডান্সার আমি পেয়ে গেলাম, যাকে দেখে দেখে নকল করে করে আমিও নাচ করছিলাম।